অতটা জরুরি নাই। এইভাবে চলে। আমি ঢাকা থেকে চেয়ারম্যান স্যারের নির্দেশেই অলরেডি রাতের মধ্যে আরিচাতে চলে আসি, পাটুরিয়াতে চলে আসি। আমাদের উদ্ধার টিমের সংশ্লিষ্ট কর্মকর্তা পাশাপাশি আরিচার শাখার সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছে, এক্সিএন, পোর্ট অফিসার, সিপিএস, অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কার্যক্রমের প্রাথমিক ধাপ সেটা হলো যে জিনিসটা ডুবে গেছে, যে লরিটা ডুবে গেছে সেটাকে শনাক্তকরণ। সেই শনাক্তকরণের কাজ প্রথমে আমাদের ডুবুরিটা সম্পন্ন করে সেন্টারিং করা, তারপর সেটাকে আমরা উত্তোলনের জন্য যে যাবতীয় প্রস্তুতি সেটা গ্রহণ করে আমরা ওখানে আনুমানিক প্রায় 60 ফিটের মতো, 55 থেকে 60 ফিট পানি, আমরা ওইখান থেকে রাতের মধ্যেই সেটাকে সোলিং করে অর্ধ নিমজ্জিত অবস্থায় 5 নম্বর ঘাটকে অপারেশনাল করার জন্য আমরা এই লরিটাকে আমাদের আপ স্ট্রিমে 1 নম্বর ফেরিঘাটের আপে নিয়ে এসে প্রথমে আমরা এটাকে 20-22 ফিট পানিতে রেখে এটাকে পজিশনিং করার চেষ্টা করি। কিছুটা পজিশনিং কমপ্লিট হলে আমরা বাকি ফাইনালি এটাকে লিফট দেওয়ার উদ্দেশ্যে আরও কিনারের দিকে নিয়ে যেয়ে আমরা এটাকে টোটালি যে অবস্থানে এখন দেখছেন এরকম অবস্থা আমরা পজিশনিং করে আমরা আমাদের মেসেঞ্জার ওয়ারের যদি কিছু বালি ছিল মেসেঞ্জার ওয়ারের মাধ্যমে আমাদের সোলিং লিফটিং ওয়ার পাস করে আমরা এখানে উত্তোলন করে আমরা এই অবস্থানে পাটুরিয়া 2 নম্বর ফেরিঘাটে অক্ষতভাবে তার রাইস ব্র্যান্ড অয়েল সহ এখানে আনতে সক্ষম হয়েছে। এটার কোনো ক্ষয়ক্ষতি আমাদের নজরে আসে নাই, অর্থাৎ উদ্ধার করতে যে অনেক সময় অনেক কিছুই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, এটা হয়নি। আমাদের ডুবুরিরা অক্লান্ত পরিশ্রম করে এবং সতর্কতার সাথে এই কাজটি করছে।